ইংরেজি বলুন মুখস্থ ছাড়াই। কি অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই। এমন হাজারো উদাহরণ রয়েছে যারা মুখস্থ না করেও অনেক কিছু শিখেছে। লক্ষ্য করুন ছোট ছোট বাচ্চাদের দিকে, যাদের বয়স 6 মাস থেকে 1 বছর। তারা কি কোনো স্কুল কলেজে পড়েছে? না, পড়েনি। অথচ তারা আমাদের সাথে ধীরে ধীরে কত সুন্দরভাবে কথা বলা শিখেছে। তারা শুনতে শুনতে, বলতে বলতে, দেখতে দেখতেই তারা এটি আয়ত্ত করে নিয়েছে। এরপর লক্ষ্য করুন অন্ধ ব্যক্তিদের দিকে, যারা স্পর্শ করেই বলে দিতে পারে এটি কত টাকার নোট, এটি কি 500 টাকার নোট, এটি কি 20 টাকার নোট, এটি কি 100 টাকার নোট। খুব সহজেই তারা বলে দিতে পারে। তারা কি এটি মুখস্থ করে রেখেছে? না, মুখস্থ করেনি। তারা দীর্ঘ অনুশীলন এবং অভিজ্ঞতার মাধ্যমে এটিকে আয়ত্ত করেছে। এছাড়াও লক্ষ্য করুন নিজের দিকে, যেখানে আপনি থাকেন, যেই পরিবারের সাথে আপনি চলাফেরা করেন, যে বন্ধু বান্ধবদের সাথে ঘুরেন, আড্ডা দেন, আপনি কি তাদেরকে মুখস্থ করে রেখেছেন? যে এটা আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার মা, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, এভাবে কি আপনারা মুখস্থ করে রেখেছেন? না, কখনোই না। তাহলে কিভাবে আয়ত্ত করেছে? এগুলো দেখতে দেখতে, শুনতে শুনতে, বলতে বলতে জীবনের একটি অংশ বানিয়ে নিয়েছেন, যার কারণে আপনি সহজেই বলতে পারেন এটা আমার বাবা, এটা আমার মা, এটা ভাই, এটা বোন, এটা বন্ধু, এটা আমার ঘর, এটা আমার বাড়ি। আরও উদাহরণ দেই। লক্ষ্য করুন ওই সকল বিদেশিদের দিকে, যারা 20 বছর, 30 বছর বিদেশে থাকার পরে দেশে যখন ফিরে আসে, তারা কি তাদের গ্রামের রাস্তা ভুলে যায়? তারা কি তাদের আত্মীয় স্বজন, পিতামাতাকে ভুলে যায়? না, ভুলে না। তাহলে তারা কিভাবে এটাকে মনে রেখেছে? তারা কি মুখস্থ করে নিয়েছে? না, মুখস্থ করেনি। তারা এটাকে জীবনের অংশ বানিয়েছে, যার কারণে তারা তাদের গন্তব্য স্থানে ঠিক মতোই আসতে পারে। ঠিক তেমনিভাবে আপনিও ইংরেজি মুখস্থ ছাড়াই বলতে পারবেন। আপনাকে অনুশীলন করতে হবে, পড়তে হবে, দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। এই দেখতে দেখতে, বলতে বলতে, শুনতে শুনতেই আপনিও একসময় ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন। তখন আপনার কাছে ইংরেজি আর কঠিন মনে হবে না। বাস্তবে তা কিভাবে সম্ভব, চলুন আমরা দেখি। এখানে একটি বাক্য লক্ষ্য করুন, আই এম গোয়িং টু দ্য মার্কেট। অর্থ, আমি বাজারে যাচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করুন, আই এম গোয়িং টু এরপরে প্লেস, অর্থাৎ আমি যাচ্ছি, এরপরে জায়গার নাম। লক্ষ্য করুন আই এম গোয়িং টু এরপরে একটি জায়গার নাম বসবে। উদাহরণ দেখুন, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি ঢাকায় যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা। আমি রাজশাহী যাচ্ছি, আই এম গোয়িং টু রাজশাহী। আমি রংপুর যাচ্ছি, আই এম গোয়িং টু রংপুর। এছাড়া উত্তরা যাচ্ছি, আই এম গোয়িং টু উত্তরা। খুলনা যাচ্ছি, আই এম গোয়িং টু খুলনা। বরিশাল যাচ্ছি, আই এম গোয়িং টু বরিশাল। চাঁদপুর যাচ্ছি, আই এম গোয়িং টু চাঁদপুর। মাওয়া যাচ্ছি, আই এম গোয়িং টু মাওয়া। পাবনা যাচ্ছি, আই এম গোয়িং টু পাবনা। কুষ্টিয়া যাচ্ছি, আই এম গোয়িং টু কুষ্টিয়া। বগুড়া যাচ্ছি, আই এম গোয়িং টু বগুড়া। দিনাজপুর যাচ্ছি, আই এম গোয়িং টু দিনাজপুর। ঠাকুরগাঁও যাচ্ছি, আই এম গোয়িং টু ঠাকুরগাঁও। কক্সবাজার যাচ্ছি, আই এম গোয়িং টু কক্সবাজার। সেন্ট মার্টিন যাচ্ছি, আই এম গোয়িং টু সেন্ট মার্টিন। এছাড়াও বিভিন্ন দেশের নাম বলুন, ইন্ডিয়া যাচ্ছি, আই এম গোয়িং টু ইন্ডিয়া। পাকিস্তান যাচ্ছি, আই এম গোয়িং টু পাকিস্তান। মালয়েশিয়া যাচ্ছি, আই এম গোয়িং টু মালয়েশিয়া। সৌদি আরব যাচ্ছি, আই এম গোয়িং টু সৌদি আরব। দুবাই যাচ্ছি, আই এম গোয়িং টু দুবাই। আমেরিকা যাচ্ছি, আই এম গোয়িং টু আমেরিকা। বাংলাদেশের যত রাজধানী আছে, রাজধানীর নাম বলুন। যত বিভাগ আছে, বিভাগের নাম বলুন। যত জেলা আছে, জেলার নাম বলুন। আপনি মানচিত্র নেন আর বলুন, একে একে বলুন। খালি নামগুলো দেখুন আর বলুন। এরকম করতে 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 দেখবেন যে আপনার কতগুলো বাক্য হয়ে যাচ্ছে, আপনি চিন্তাও করতে পারবেন না। বিশ্বাস করুন, মুখস্থ দিয়ে
ইংরেজি শেখা যায় না। মুখস্থ আর কতদিন? আজ পড়তেছেন কাল ভুলে যাচ্ছেন। তাই মুখস্থ নয়, মুখস্থ ছাড়াই ইংরেজি শেখার এটাই একমাত্র মাধ্যম, যেটি ব্যবহার করে আমরা হাজারো বাক্য বলতে পারি। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।